ওয়ান কি রয়েছে, এবেল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, অর্থাৎ যে সক্ষম বাঁ হাত এবং ডান হাত দুটোকেই সমানভাবে ব্যবহার করতে। আমরা সাধারণত কি হয় দেখবে, ডান হাতটা আমাদের একটু বেশি অ্যাক্টিভ বাঁ হাতের তুলনায়, কিন্তু কেউ কেউ থাকে যাদের দুটো হাত ইকুয়ালি এবেল, তো তাদের কি বলা হয়, তাদের বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস, যেটার বাংলা মানে হচ্ছে সব্যসাচী। তারা দুটো হাতই কিন্তু ইকুয়ালি ব্যবহার করতে পারে। নেক্সট কি রয়েছে, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। তো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল তাকে বলা হয় কি, তাকে বলা হয় ওমনিপোটেন্ট, যেটার মানে হচ্ছে সর্বশক্তিমান। এবার যদি আমরা ওয়ার্ডটাকে একটু ভাঙি, ওমনি এই ওয়ার্ডটার রিলেটেড টু অল, আর পোটেন্ট, পোটেন্ট মানে কি, পোটেন্ট রিলেটেড টু পাওয়ার, তাহলে যার সমস্ত পাওয়ার বা ক্ষমতা রয়েছে তিনিই তো সর্বশক্তিমান, তাহলে ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। আর একটা ওয়ার্ড এখানে আমরা মনে করব, যেটা হচ্ছে ওমনিসিয়েন্ট। ওমনিসিয়েন্ট মানে কি, ওমনি মানে অল, আর সিয়েন্ট এটা রিলেটেড টু নলেজ, অর্থাৎ যার সব নলেজ রয়েছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ। আচ্ছা, এখানে আরও একটা ওয়ার্ড ওমনিভোরাস। দেখো ওমনিভোরাস, ওমনি মানে অল, আর ভোরাস এখানে যে ভোর ওয়ার্ডটা রয়েছে রুট ওয়ার্ড, যেটার মানে হচ্ছে ইট, তাহলে যে সমস্ত কিছু খায় অর্থাৎ সর্বভুক তাকে বলা হয় ওমনিভোরাস। তাহলে এখানে দেখো রুট ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ ওমনি এই রুট ওয়ার্ডটা যদি মনে রাখি যেটার মানে হচ্ছে অল, তো সেখান থেকে কিন্তু আমরা তিনটে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড ইজিলি মনে রাখতে পারছি। চলো দেখে নেব নেক্সট কি রয়েছে, এ পার্সন হু লাভস অল ম্যানকাইন্ড। এ পার্সন হু লাভস অল ম্যানকাইন্ড তাকে কি বলা হয়, মানবপ্রেমী, অর্থাৎ তাকে আমরা OWS বললে বলবো ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে কি, যিনি অন্য মানুষের সহায়তা করেন, অন্য মানুষকে ভালোবাসেন, হেল্প করেন, তাদের বলা হয় ফিলান্থ্রোপিস্ট। আচ্ছা, ফিলান্থ্রোপিস্টের সাথে আমরা আর একটা ওয়ার্ড ডেফিনেটলি মনে রাখবো, যেটা হচ্ছে অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে কি, অলট্রুইস্ট মানেও কিন্তু যিনি অন্যদের হেল্প করেন, তাদের বলা হয় কি অলট্রুইস্ট। অলট্রুইস্ট স্পেলিংটা খেয়াল রাখবে, ALTRUIST, যেটার মানেও কিন্তু মানবপ্রেম বা মানব দরদি। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব, এ পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল। অন্য মানুষদের যে ঘৃণা করে এবং অন্য মানুষের উপর যার বিদ্বেষ রয়েছে তাকে কি বলা হয়, তাকে বলা হয় মিসআনথ্রোপ। দেখো মিস এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, তাহলে মিসআনথ্রোপ। অ্যানথ্রোপ মানে কি, অ্যানথ্রোপ মানে হচ্ছে যে হিউম্যান বিইং, তাহলে ফিল এই ওয়ার্ডটা রিলেটেড টু লাভ, তাই অ্যানথ্রোপিস্ট, ঠিক আছে। তো যখন হিউম্যান বিইংয়ের ওপর লাভ রয়েছে তখন সেটাকে আমরা বলছি ফিলান্থ্রোপিস্ট, আর যার হিউম্যান বিইং এর ওপর বিদ্বেষ রয়েছে, মিস মানে কি একটা রং, কি বলবো, একটা রং ইমোশন বা একটা অপোজিট ইমোশন, মানে লাভ নয়, যেটা হেট, তো সেটাকে আমরা বলছি কি মিসান্থ্রোপ। তো সেটাকে বাংলা যদি বলবো মানব বিদ্বেষী। এ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি। ডিকশনারি লেখে এবং এডিট করে তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার। ভীষণ ইম্পর্টেন্ট ইডিয়াম, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের এক্সামে বহুবার রিপিটেডলি আসতে দেখা গেছে। মনে রাখবে অভিধানবিদ। অভিধান অর্থাৎ ডিকশনারি, যারা ডিকশনারি তৈরি করে, ডিকশনারি লেখে, তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার। এ পার্সন হু ড্রজ অর মেক্স ম্যাপ, তাদের কি বলা হয় কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মানে কি মানচিত্রকার, যারা মানচিত্র আঁকে। ওয়ান হু নোজ এভরিথিং, ওমনিসিয়েন্ট, অলরেডি উই হ্যাভ ডিসকাসড, সর্বজ্ঞ। কোয়েশ্চেন নাম্বার 8, এ সলিউশন ফর অল ডিফিকাল্টিজ অর ডিজিজেস, সমস্ত রোগের বা ব্যাধির যে সলিউশন বা সমাধান সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় প্যানাসিয়া, সর্বব্যাধি হর ওষুধ। এ স্পিচ অর আ প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, হঠাৎই কোনো প্রিপারেশন বা প্রস্তুতি ছাড়া, প্রস্তুতিহীনভাবে যে স্পিচটা বা প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটেম্পোর। প্রস্তুতিহীনভাবে যে বক্তৃতা বা যে প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেটাকে এক্সটেম্পোর বলি। অনেক সময় কিন্তু তাৎক্ষণিক বক্তৃতা আমরা যেটা বলি সেটাকেও বোঝায়। নেক্সট, এ পার্সন হু নোজ অ্যান্ড ইজ এবল টু ইউজ সেভারেল ল্যাঙ্গুয়েজেস, যে অনেকগুলো ভাষা জানে এবং ব্যবহার করতে পারে। পলি, পলি মানে কি, পলি মানে হচ্ছে মেনি, আর গ্লট
এই ওয়ার্ডটা অর্থাৎ এই রুট ওয়ার্ডটা রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, তাহলে অনেক ল্যাঙ্গুয়েজে যার দক্ষতা রয়েছে তাকে বলা হয় বহুভাষী বা পলিগ্লট। ওয়ান হু ক্যান নট মিস্টেক, যে ভুল করে না। ইনফ্যালিবেল, অভ্রান্ত। হ্যান্ড রাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট টু রিড, যেটা বোঝা যায় না সেটাকে ইললেজিবল বলে, সেটাকে অবস্কিওরও আমরা বলি, যেটার মানে হচ্ছে অস্পষ্ট। এ সাউন্ড দ্যাট ক্যানট বি হার্ড, যে শব্দটা শোনা যায় না, শ্রুতির অগোচর, দ্যাট ইজ ইনঅডিবল। ওয়ান হু ক্যানট বি কারেক্টেড, যাকে কারেক্ট করা বা সমাধান বা সংশোধন করা যায় না তাকে কি বলে, তাকে বলে ইনকরিজিবল, অর্থাৎ সংশোধনের অতীত, মানে যেটা অসংশোধনীয়। এ পার্সন হু লাভস অর কালেক্টস বুক, যে বই পছন্দ করে তাকে বলা হয় বিবলিওফাইল, গ্রন্থানুরাগী। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে সহজে যাকে সহজে খুশি করা যায় না তাকে বলা হয় ফাস্টিডিয়াস, খুঁতে। সব বিষয়টাতে খুঁত ধরে, মানে ভেরি কেয়ারফুল অ্যাবাউট এভরি ডিটেল, ভেরি কেয়ারফুল অ্যাবাউট এভরি ডিটেল, সেটাকে বলা হয় কি, খুঁতে। দ্যাট ইজ ফাস্টিডিয়াস। অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস, কি বলা হয়, দেখো আবদ্ধ স্থান সম্পর্কে যার অস্বাভাবিক একটা ভীতি রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ আবদ্ধ স্থানে ভীতি। এরকম আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ফোবিয়া আছে, যেরকম হাইড্রোফোবিয়া মানে কি, ফিয়ার অফ ওয়াটার। তারপর আমরা দেখেছি কি অ্যাগারোফোবিয়া মানে কি, অ্যাগারোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওপেন প্লেস। অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাইট। তারপর আমরা পড়েছি জেনোফোবিয়া মানে কি, ফিয়ার অফ স্ট্রেঞ্জার। ওকে, তারপর আমরা পড়েছি কি, দেখবে জুফোবিয়া মানে কি, ফিয়ার অফ অ্যানিমেল। পাইরোফোবিয়া মানে কি, ফিয়ার অফ ফায়ার। তো এইভাবে কয়েকটা ফোবিয়া আমরা পড়েছি, যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এই সমস্ত ফোবিয়াগুলো এখানে আমি আর নোট করলাম না, তবে আমি তোমাদের এই সমস্ত ফোবিয়াগুলোর ওপর একটা ক্লাস ডেফিনেটলি করিয়ে দেব। চলো নেক্সট, এ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ক্যানিবাল, অর্থাৎ নরখাদক। এ পার্সন উইথ স্ট্রং ডিজায়ার টু স্টিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লেপটোম্যানিয়া, মানে চুরি করার একটা বাতিক বা অস্বাভাবিক চুরি করার একটা একটা মানসিক দুর্বলতা, সেটাকে বলা হয় ক্লেপটোম্যানিয়া। নেক্সট, ওয়ান হু প্লেজ ফর প্লেজার রাদার দ্যান অ্যাজ আ প্রফেশন, মানে কি শখে করে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় অ্যামেচার, মানে যিনি কিন্তু সেই জিনিসটাতে নট এক্সপার্ট, মানে যেটা তার কিন্তু প্রফেশন নয়, যেটা তার প্যাশন, যিনি সেই বিষয়টাতে এক্সপার্ট নন তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যামেচার, অর্থাৎ শখের কর্মী যেটাকে আমরা বলি। নেক্সট কি রয়েছে, এ পার্সন হু এমপ্লয়েড টু ড্রাইভ আ প্রাইভেট অর হায়ার্ড কার, তাকে কি বলা হয় সোফার, CHAUFFEUR, সোফার। স্পেলিংটা খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। যেটাকে আমরা বাংলাতে বলবো ড্রাইভার, অর্থাৎ দেখবে অনেকের অফিসে বা বাড়িতে পার্সোনাল গাড়ি বা হায়ার্ড গাড়ি চালানোর জন্য একজন ব্যক্তি নিযুক্ত থাকেন, তাকে আমরা কি বলি, ড্রাইভার, বা ইংলিশে বলবো সোফা। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ওমস অ্যান্ড ইনসেক্ট, কী হবে, এন্টোমোলজি মানে কি, পতঙ্গবিদ্যা বা পতঙ্গ বিজ্ঞান। বিলঙ্গিং টু দ্য সেম টাইম, একই সময়ে যেগুলো বিলং করে তাদের আমরা বলি কি, কন্টেম্পোরারি, অর্থাৎ সমসাময়িক। কন্টেম্পোরারির পর অলওয়েজ আমরা ফিক্সড প্রেপোজিশন অফের ব্যবহার করি, মনে রাখবো। দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড, যেটাকে যেটাকে জয় করা যায় না সেটাকে বলা হয় ইনভিনসিবল। এখানে বাংলাটা দেওয়া হয়নি, যেটার বাংলা মানে হচ্ছে অজেয় বা অপরাজেয়। যাকে কনকার্ড বা জয় করা যায় না সেটাকে বলা হয় ইনভিনসিবল। ওয়ান হু ইজ আনএবল টু পে ডেটস, মানে কি ইনসলভেন্ট, মানে দেউলিয়া, যে নিজের ঋণ বা ধারটা শোধ করতে অক্ষম তাকে আমরা দেউলিয়া বলি বা ইনসলভেন্ট বলি। নেক্সট কি রয়েছে, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, দ্যাট ইজ ক্যালিগ্রাফি, লিপিবিদ্যা। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি পালন করা হয়, অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদের রাখা হয় বা পালন করা হয় বা সংরক্ষণ করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাভিয়ারি, পক্ষীশালা।
ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের ওপর বা ভগবানের অস্তিত্বের ওপর বিশ্বাস করে না তাকে কি বলে? তাকে বলে অ্যাথেইস্ট, বাংলা হচ্ছে নাস্তিক। আর যে ভগবানে বিশ্বাস করে তাকে আমরা বলি থেইস্ট, মানে আস্তিক। আর একটা ওয়ার্ড এখানে মনে রাখবো, অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিক মানে কি? ওয়ান হু হ্যাজ ডাউট অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে যার ডাউট রয়েছে যে ভগবান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তো দ্যাট ইজ কল্ড অ্যাগনোস্টিক। তাহলে মনে রাখবো থেইস্ট যার বিশ্বাস আছে, যার বিশ্বাস নেই তিনি অ্যাথেইস্ট, আর যার ডাউট আছে তিনি হচ্ছেন অ্যাগনোস্টিক। লাস্ট ওয়ান ফর টুডে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, দ্যাট ইজ অকাস্টিক, অর্থাৎ ধ্বনিবিদ্যা। 31 কী রয়েছে দেখো, এ ডিজিজ দ্যাট স্প্রেড উইথ কন্ট্যাক্ট, অর্থাৎ যেটা ছোঁয়াচে রোগ বলা হয়, মানে ছোঁয়াছুঁয়ি সর্দি কাশির মাধ্যমে খুব দ্রুত স্প্রেড করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কন্টাজিয়াস, দ্যাট ইজ বাংলাটা কি? সংক্রামক। নেক্সট, ওয়ান হু আনএবল টু পে হিজ ডেট, মানে কি যে তার ঋণ শোধ করতে অক্ষম তাকে কি বলা হয়? ব্যাংকক্রাফট, মানে দেউলিয়া। এর আরও একটা ওয়ান ওয়ার্ড মাঝে মাঝে থাকে অপশানে, ব্যাংকক্রাফট না থাকলে কিন্তু ইনসলভেন্ট এই ওয়ার্ডটা তোমরা পেতে পারো, হয় ব্যাংকক্রাফট না হলে ইনসলভেন্ট, দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটাই পেতে পারো তোমরা। নেক্সট, এ পার্সন হু ইজ নিউ টু আ প্রফেশন উইদাউট এক্সপিরিয়েন্স, মানে কি কোনো ব্যক্তি যার কোনো অভিজ্ঞতা নেই, কাজে নতুন, যে লার্নেড নয়, যে লার্নার, যাকে আমরা বলতে পারি কি বিগিনার যাকে বলা হয়, তো তাকে কি বলা হয়? ওয়ান ওয়ার্ড হচ্ছে নয়েজ, NOVICE, নয়েজ, অর্থাৎ শিক্ষানবিশ যাকে বলা হয়। তো নয়েজের কয়েকটা সিনোনিম আমরা মনে রাখবো। প্রথমে অবশ্যই মনে রাখবো টাইরো, ওকে, তার সাথে মনে রাখবো নিওফাইট, তার সাথে একটা ইডিয়াম হয় যেটা হচ্ছে গ্রিন হর্ন, যেটার মানেও কিন্তু ওয়ান হু ইজ নট এক্সপিরিয়েন্সড ইন এনি ফিল্ড, তাকে কিন্তু বলা হয় কি গ্রিন হর্ন। এটা একটা ইম্পর্টেন্ট ইডিয়াম। এখানে ওয়ার্ডগুলো আমরা কেন বলছি? কারণ নভিস এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে চাওয়া হতে পারে, তো সেই কারণেই আমরা এইখানে ওয়ার্ডগুলো অর্থাৎ রিলেটেড বা সিমিলার যে ওয়ার্ডগুলো একবার রিভিশন করলাম। 34, সামথিং কেপ্ট অ্যাজ আ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, কোনো একটা ইভেন্টের রিমাইন্ডার যেটা বা স্মরণে যেটাকে স্মৃতিস্মারক হিসেবে আমরা রাখি সেটাকে কি বলা হয়? সুভেনির, SOUVENIR, সুভেনির। ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ওয়ান ওয়ার্ডের জন্য এবং স্পেলিংয়ের জন্য, স্পেলিংয়েও প্রায়ই আসতে দেখা যায়, ভালোভাবে খেয়াল রাখবে। সুভেনির, SOUVENIR, সুভেনির, দ্যাট ইজ স্মারক। নেক্সট, এ পার্সন হু ইজ লং এক্সপিরিয়েন্সড ইন অ্যান অ্যাক্টিভিটি, যার কোনো একটা অ্যাক্টিভিটি বা ফিল্ডে ভীষণ লার্নেড এবং খুব অভিজ্ঞতা রয়েছে, তাকে ভেটেরান বলা হয় বা অভিজ্ঞ বলা হয়। এবার এক্সপিরিয়েন্সড বলতে পারি আমরা তাকে, এক্সপিরিয়েন্সড, ভেটেরান, এগুলোর কয়েকটা সিনোনিম বা সিমিলার ওয়ার্ড আমরা এখানে মনে রাখবো। একটা হচ্ছে ডয়েন, ওকে, তারপর আরও একটা নেক্সট আমরা মনে রাখবো কি প্রো। আমরা এই প্রো কথাটা আমরা খুবই ইউজ করি, যে আমি ইংলিশ স্পিকিংয়ে অতটা প্রো নয়, অর্থাৎ কি এক্সপার্ট, ঠিক আছে। তারপর আমরা মনে রাখবো প্রফিশিয়েন্ট, এফিসিয়েন্ট, এক্সপার্ট, আর একটা ওয়ার্ড মনে রাখবো কি ম্যাস্ট্রো। 36 কি রয়েছে? এ মেডিসিন টু নালিফাই দ্য এফেক্ট অফ পয়জন, অর্থাৎ বিশ্বের ক্রিয়ার যে প্রতিরোধক সেটাকে কি বলা হয়? অ্যান্টিডোট, দ্যাট ইজ প্রতিষেধক। নেক্সট, অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ পরিমাপের যে যন্ত্র তাকে বলা হয় কি? তাকে বলা হয় ব্যারোমিটার। 38, ওয়ান হু স্নিয়ার্স অ্যাট দ্য এইমস অ্যান্ড বিলিভস অফ হিজ ফেলোমেন, মানে কি একজন ব্যক্তি যে সবেতেই সন্দেহ করে এবং অবিশ্বাস করে, একটা কুমন্তব্য করে বা একটা নেগেটিভ ফিলিংস দেখায় তার ফেলোম্যানদের সমস্ত কাজকর্মের প্রতি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিনিক বা নিন্দুক, মানে কোনো কিছুতেই সে হ্যাপি নয়, সব কিছুর মধ্যে একটা খুঁত দেখে, সব কিছুতেই নিন্দে
করাটা যার স্বভাব তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি সিনিক, CYNIC, সিনিক। এ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ মিটিং, কোনো একটা মিটিংয়ে যে যে জিনিসগুলো বা আইটেমগুলো ডিসকাস হবে তার যে লিস্ট সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যাজেন্ডা, সভায় আলোচ্য বিষয়বস্তু। 40. Animals or plants growing or living in water, that is aquatic অর্থাৎ জলচর। নেক্সট, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ হিউম্যান পপুলেশন, সেটাকে কি বলা হয়, ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা গণনা বা তত্ত্ব, সেটাকে বলা হয় ডেমোগ্রাফি। 42. A system of government in which all the people of a country can vote to elect their representative, অর্থাৎ গভর্নমেন্টের একটা সিস্টেম যেখানে সাধারণ মানুষরা তাদের ভোট দিয়ে তাদের রিপ্রেজেন্টেটিভকে চুজ বা সিলেক্ট করেন, সেটাকে কি বলা হয়, এই গভর্নমেন্টের যে সিস্টেমটা সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে আমরা সবাই জানি গণতন্ত্র। আমাদের ভারতবর্ষে কি দেখা যায়, আমাদের ভারতবর্ষে কিন্তু গণতন্ত্র। ইন্ডিয়া কি, ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানে ডেমোক্রেসি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এ বুক গিভিং ইনফরমেশন অ্যাবাউট অল এরিয়াজ অফ নলেজ, দ্যাট ইজ এনসাইক্লোপিডিয়া, জ্ঞানকোষ। এনসাইক্লোপিডিয়া স্পেলিংটা খেয়াল রাখবে স্পেলিংয়ের জন্য, ENCYCLOPAEDIA, এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ যেখানে সমস্ত নলেজের ভান্ডার, সেটাকে বলা হয় কি এনসাইক্লোপিডিয়া। এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ আ কান্ট্রি ইন হুইচ ওয়ান পার্সন হ্যাজ আ কমপ্লিট পাওয়ার, দেখো একজন ব্যক্তি হাতে সম্পূর্ণ পাওয়ারটা নিহিত রয়েছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অটোক্রেসি অর্থাৎ স্বৈরাতন্ত্র বা স্বৈরাচার। এ ফিকটিশাস নেম স্পেশালি ওয়ান অ্যাজিউমড বাই অ্যান অথর, দেখবে আমরা কিন্তু যখন বাংলা সাহিত্য পড়েছি বা ইংরেজি সাহিত্য পড়েছি অনেক সময় কবিদের বা লেখকদের একটা করে ছদ্মনাম দেখতে পাই, দ্যাট ইজ সিউডোনিম। তাদের দেখবে অরিজিনাল একটা নাম বা যখন তারা লিখছে তখন কিন্তু তাদের একটা অন্য নাম থাকে, তো সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় সিউডোনিম। দ্যাট হুইচ ক্যান নট বি স্যাটিসফাইড, যেটা কোনোভাবেই স্যাটিসফাই হয় না বা যে কোনোভাবেই স্যাটিসফাই হয় না তাকে কি বলা হয়, ইনস্যাটিবল অর্থাৎ অতৃপ্ত। ইনস্যাটিবলের কয়েকটা সিনোনিম অবশ্যই মনে রাখবো কি, একটা গ্রিডি, একটা গ্লুটন, GLUTTON, তাহলে গ্লুটন পেলাম, গ্রিডি পেলাম, আর একটা মনে রাখবো ভোরাসিয়াস। নেক্সট, সেন্টার অফ অ্যাট্রাকশন। সেন্টার অফ অ্যাট্রাকশন কি, সেন্টার অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ সাইনোসিওর অর্থাৎ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আ ভেরি স্মল ভিলেজ, হ্যামলেট, ক্ষুদ্র গ্রাম। এ পার্সন হু ইজ স্কিল্ড ফাইটিং ফর দ্য কজ অফ রিলিজিয়ান অর ফেথ, দ্যাট ইজ মার্টার, MARTYR, মার্টার স্পেলিংটা দেখবে শহীদ বাংলা মানে। এ প্লেস হোয়ার গ্যাম্বলিং গেমস আর প্লেড, দ্যাট ইজ ক্যাসিনো অর্থাৎ জুয়া খেলার ঘর বা জুয়া খেলার স্থান। অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, দ্যাট ইজ সিনেকিওর, SINECUR, সিনেকিওর অর্থাৎ কর্মভারহীন পদ। নেক্সট কি রয়েছে, এ পার্সন হু ওয়াক্স অন ফুট অ্যান্ড নট ট্রাভেলিং ইন আ ভেহিকেল, দ্যাট ইজ পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী, যারা যানবাহন ব্যবহার করে না, পায়ে হেঁটে দেখবে অনেকে দূর থেকে দূরান্ত ভ্রমণ করে, তো তাদের কি বলা হয়, পেডেস্ট্রিয়ান বা পথচারী। নেক্সট, এ স্পিচ মেড টু ওয়ান সেলফ, নিজের সাথে নিজে কথা বলা, স্বগত উক্তি, দ্যাট ইজ সলিলোকি স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট, SOLILO, সলিলোকুই, QUY, কুই। এইভাবে ভেঙে ভেঙে তোমরা যদি উচ্চারণ করো দেখবে স্পেলিংগুলো কিন্তু অনেকটা ইজি লাগছে তোমাদের কাছে। দ্যাট থ্রু হুইচ লাইট ক্যানট পাস, ওপেক অর্থাৎ অস্বচ্ছ, যেটা কি, যেটা আনক্লিয়ার সেটাকে আমরা কি বলি, ওপেক বলি। আমরা হেজি বলতে পারি সেটাকে, আমরা সেটাকে ক্লাউডি বলতে পারি। ওকে, নেক্সট, টু গিভ ওয়ান্স অথরিটি অর থ্রোন, মানে সিংহাসন ত্যাগ করা বা প্রত্যাখ্যান করা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অ্যাবডিকেট, ABDICAT, অ্যাবডিকেট। 56 কি রয়েছে, ওয়াইড স্প্রেড আউটব্রেক অফ আ ডিজিজ হুইচ অ্যাফেক্টস লার্জ পপুলেশন অ্যাট দ্য সেম টাইম, দেখো এমন একটা ডিজিজ যেটা খুব কম টাইমে বা একই টাইমে কিন্তু একটা লার্জ পপুলেশনের মধ্যে স্প্রেড করে যায়, দ্যাট ইজ কল্ড
অ্যাপিডেমিক, মহামারী। কোভিড-19 কী ছিল? অ্যাপিডেমিক। তারপর কি হয়ে গেল? প্যান্ডেমিক। নেক্সট, দ্য মানি পেড টু আ ফর্মার ওয়াইফ, হাজব্যান্ড অর পার্টনার when the marriage is ended, that is called alimony বা খোরপোশ। আচ্ছা, এখানে প্রসঙ্গত বলে রাখি, অনেকেরই কিন্তু একটা রং কনসেপ্ট থাকে যে অ্যালিমনি ব্যাপারটা কিন্তু শুধুমাত্র হাজব্যান্ডই ওয়াইফকে দেয়, তেমন কিন্তু না। হাজব্যান্ড ওয়াইফকেও দিতে পারে, বা ওয়াইফের তরফ থেকেও হাজব্যান্ডকে দেওয়া হতে পারে, বা যে কোনো পার্টনারের ক্ষেত্রেই যে কম্পেনসেশনটা দেওয়া হয় যখন বিয়েটা শেষ হয়ে যায় বা বিয়েটা ভেঙে যায়, তো সেটাকেই কিন্তু আমরা অ্যালিমনি বলি। নেক্সট, 58, হার্ড বাট ইজিলি ব্রোকেন, শক্ত কিন্তু যেটা সহজেই ভেঙে যায় সেটাকে কি বলা হয়? ব্রিটেল, যেটাকে আমরা বাংলাতে বলবো কি? ভঙ্গুর। চলো, ব্রিটেলের কয়েকটা গুরুত্বপূর্ণ সিনোনিম মনে রাখবো। একটা হচ্ছে ফ্রেল, নেক্সট আমরা মনে রাখবো কি? ফ্র্যাজাইল, নেক্সট আমরা মনে রাখবো আর একটা ডেলিকেট। 59, কজিং অর এন্ডিং ইন ডেথ, দ্যাট ইজ ফ্যাটাল, অর্থাৎ মারাত্মক। লাস্ট ওয়ান ফর টুডে, ভায়োলেশন অফ সামথিং হলি অর স্যাক্রেড, কোনো কিছু পবিত্র জিনিসকে অশুচি করা বা অপবিত্রকরণ করা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্যাক্রিলেজ, SACRILEGE, স্যাক্রিলেজ। ইম্পর্টেন্ট স্পেলিং, স্যাক্রিলেজ। 61-এ কী রয়েছে? এ গভর্নমেন্ট রান বাই অফিসিয়াল ইন আ স্টেট। দেখো, এখানে কি বলা হচ্ছে? একটা স্টেটে যে অফিসিয়ালসদের দ্বারা যে গভর্নমেন্টটা চলে, তো সেটাকে কি বলে? সেই গভর্নমেন্টটাকে বা গভর্নমেন্টের স্ট্রাকচারটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি? বিউরোক্রেসি, যেটাকে আমরা বাংলা যদি বলবো আমলাতন্ত্র। দেখো, বিউরোক্রেসি, BUREAUCRACY, বিউরোক্রেসি স্পেলিংটা খেয়াল রাখবে, বহুবার কিন্তু কারেক্ট স্পেলিংয়ে এই স্পেলিংটা আসে। চলো, নেক্সট কি রয়েছে? হার্স অর ডিসকর্ডেন্ট সাউন্ড। হার্স মানে কি? রুক্ষ, শুষ্ক, কঠোর। ডিসকর্ডেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ একটা সাউন্ড। সেটাকে কি বলা হয়? যেটা আমাদের শুনতে খারাপ লাগে, শ্রুতি কটুতা, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ক্যাকোফোনি। ক্যাকোফোনি অর্থাৎ হার্স সাউন্ড। আচ্ছা, যদি আমাদের এটার অ্যান্টোনিম হয়ে যাবে সুইট সাউন্ডিং। সুইট সাউন্ডিং, এটাকে আমরা ওয়ান ওয়ার্ড করলে কি বলবো? এটা আমরা ওয়ান ওয়ার্ড করলে বলবো মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস। চলো, নেক্সট কি রয়েছে? 63, এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লোথস। একটা ছোট্ট দোকান যেটা ফ্যাশনেবল ক্লোথস বিক্রি করে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বুটিক। বুটিক এখানে ওখানে আমরা আজকাল প্রায়ই দেখতে পাই, তো স্পেলিংটাও খেয়াল রাখবে, BOUTIQUE, বুটিক। বুটিকের স্পেলিংটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার, কোনো আইনি ব্যাপার বা কোনো কিছু অন্যায় বা অপরাধ করে লুকিয়ে লুকিয়ে কোথার থেকেও চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অ্যাবসকন্ড, যেটার বাংলা বলবো পলাতক। নেক্সট, স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস, তাহলে ধ্বনি, যেটাকে ধ্বনিতাত্ত্বিক বলি, ইংলিশটা হচ্ছে অ্যাকোস্টিক। ওকে, তাহলে স্টাডি অফ সাউন্ড হয়ে যাচ্ছে অ্যাকোস্টিক। নেক্সট কি রয়েছে? স্টিলিং অফ আইডিয়াস অর রাইটিংস অফ সামওয়ান এলস, অন্যের লেখা বা অন্যের আইডিয়াকে চুরি করা, সেটাকে কি বলা হয়? সেটাকে লেখা চুরি বাংলায় বলতে পারি, আর ইংলিশে অবশ্যই মনে রাখবো প্লেজিয়ারিজম। ওকে, চলো, নেক্সট রয়েছে আ নোটিস অফ আ পারসনস ডেথ, একজন ব্যক্তির মৃত্যুর সংবাদ, সেটাকে বলা হয় অবিচুয়ারি, যেটা শোক সংবাদ। নেক্সট, দ্য স্টাডি অফ কালেকশন অফ কয়েন্স, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। এই স্টাডি অফ কালেকশন অফ কয়েন্স এবং এ পারসন হু কালেক্টস দ্য অ্যান্ড স্টাডি স্ট্যাম্প, এই দুটো ইডিয়াম এভারগ্রিন ইডিয়াম। কেন? কারণ 10 বছর আগের কোয়েশ্চেন পেপার দেখলেও তোমরা দেখতে পাবে যে এই ইডিয়ামগুলো কিন্তু বারবার আসে। আর তুমি যদি রিসেন্ট 2023-24 যে এক্সামগুলো হয়েছে সেখানের কোয়েশ্চেন পেপার যদি অ্যানালিসিস করো, দেখতে পাবে এই দুটো ইডিয়াম এই দুটো ওয়ান ওয়ার্ড কিন্তু বারবার জানতে চাওয়া হচ্ছে। তাই বলছি এই দুটো কিন্তু এভারগ্রিন ওয়ান ওয়ার্ড। দেখো, স্টাডি অফ কালেকশন অফ কয়েন কালেক্টরকে নিউমিসম্যাটিক্স বলা হয়, আর স্ট্যাম্প যে কালেক্ট করে তাকে বলা হয় ফিলাটেলিস্ট।
দেখো নিউমিসম্যাটিস্ট মুদ্রা সংক্রান্ত বিদ্যা, আর ফিলাটেলিস্ট হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী। আচ্ছা, এই দুটো আমাদের কি গণ্ডগোল হয়ে যায়, মানে একটা অন্যটার সাথে গুলিয়ে যায়? তাহলে কিভাবে মনে রাখতে পারি? দেখো, পিএসসি আমাদের এক্সাম নেয়, তাই তো? তাহলে মনে রাখবো ফিলাটেলিস্ট, পিএসসি, এস ফর স্ট্যাম্প। তাহলে এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি পিএসসি এক্সাম। তাহলে ফিলাটেলিস্টের সাথে যাবে এস, অর্থাৎ স্ট্যাম্প। একটা মনে রাখলে অন্যটা অটোমেটিক মনে থাকবে। চলো নেক্সট কী রয়েছে? এ পারসন হু অলওয়েজ এক্সপেক্টস ব্যাড থিংস টু হ্যাপেন। যে সবসময় অন্ধকার বা যে সবসময় ব্যাড জিনিসটায় আগে চোখ দেয়, সেটাকে বলা হয় কি? পেসিমিস্ট। পেসিমিস্ট মানে কি? হতাশাবাদী। দেখো, পেসিমিস্টের যদি সিমিলার ওয়ার্ড আমাদের কখনো এক্সামে জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সিনিক বা স্কেপটিক, এই দুটো ওয়ার্ড আমরা দেখতে পাই। তো সিনিক এবং স্কেপটিক আমরা যখন ওয়ান ওয়ার্ড পড়েছিলাম যে সিনিক মানে হচ্ছে যে সব কিছুতে ডাউট করে, তাকে আমরা সিনিক বলি। মানে যে সব কিছুকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে রাজি নয়, তাকে সিনিক বলি। তো পেসিমিস্ট, সিনিক, স্কেপটিক এগুলো কিন্তু সিমিলার ওয়ার্ড। এক্সামে পেসিমিস্টের সিনোনিম জানতে চাইলে সিনিক বা স্কেপটিক যে কোনো অপশানসে কিন্তু তোমরা পেতে পারো। এগুলো একটু খেয়াল রাখবে। আমাদের এক্সামে সবসময় যে একদম পার্টিকুলার যে সিনোনিমটা সেটাই অপশানসে পাবে এমন কিন্তু নয়। তাই আমি এখানে এক্সট্রা কথাগুলো বলছি তোমাদের। অপশানে কিন্তু তোমরা যে সিমিলার বা ক্লোজ রিলেটেড ওয়ার্ডগুলোও কিন্তু এক্সামে পেতে পারো। তো তার জন্য কিন্তু তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, ওয়ান হু সিজ ব্রাইট সাইড অফ থিংস। যে কোনো কিছুর ভালো জিনিসটা সবসময় দেখে, অবশ্যই হবে অপটিমিস্ট, অর্থাৎ আশাবাদী। পেসিমিস্টের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছি অপটিমিস্ট। যে সবসময় ভালো দিকটা দেখে তাকে আমরা বলি কি? অপটিমিস্ট। আচ্ছা নেক্সট, এ পারসন হু ইজ লং এক্সপিরিয়েন্সড অর প্র্যাকটিসড ইন অ্যান অ্যাক্টিভিটি। একটা ফিল্ডে বা একটা কাজে যার ভীষণ একটা লম্বা অভিজ্ঞতা রয়েছে, তাকে কি বলা হয়? ভেটেরান, অর্থাৎ অভিজ্ঞ। আচ্ছা, ভেটেরানের কয়েকটা সিনোনিম জানবো আমরা, কারণ খুব ইম্পর্টেন্ট এটা আমাদের সিনোনিমসের জন্য। দেখো, ভেটেরানের সিনোনিম আমরা বলবো প্রথমে ভার্চুওসো, একটা মনে রাখবো। তার সাথে আমরা মনে রাখবো প্রফিসিয়েন্ট, তার সাথে আমরা বলতে পারি প্রো, তার সাথে ডয়েন, আর একটা ইডিয়াম ওল্ড হ্যান্ড। ওল্ড হ্যান্ড মানেও হচ্ছে এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, প্রফিসিয়েন্ট, এফিসিয়েন্ট, স্কিল্ড, লার্নেড, ভেটেরান, ভার্চুওসো এগুলো প্রত্যেকটা ক্লোজ ওয়ার্ড। ওকে, চলো নেক্সট দেখে নেবো 73। এ পারসন এনগেজড ইন স্পেস ফ্লাইট। তো তাকে কি বলা হয়? মহাকাশচারী, অর্থাৎ অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট স্পেলিং খেয়াল রাখবে, অ্যাস্ট্রোনট স্পেলিংটা কারেক্ট স্পেলিংয়ে প্রায়ই আসে অ্যাস্ট্রোনট। চলো নেক্সট, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, যেরকম সান, মুন, স্টার্স, প্ল্যানেট। তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিদ্যা। এ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার, যে অন্যের ওপরে নির্ভরশীল, তাকে বলা হয় প্যারাসাইট, পরজীবী। নেক্সট, কন্টিনিউং ফর এ লং পিরিয়ড অফ টাইম উইদাউট ইন্টারাপশন, মানে কোনো বাধা বা কোনো বন্ধ ছাড়া কন্টিনিউ যেটা চলে সেটাকে বলা হয় কি? সেটাকে পারপেচুয়াল বলা হয়, অর্থাৎ যেটা চিরস্থায়ী, যেটা এভার লাস্টিং, যেটা লং লাস্টিং, যেটা ইটারনাল, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি যেটা পারপেচুয়াল। নেক্সট, এ লিস্ট অর কালেকশন অফ বুকস অর ইনফরমেটিভ গ্রাফিক্স। দেখো, কোনো কিছুর একটা তালিকা, সেটাকে বলা হয় কি? ক্যাটলগ, CATALOGUE, ক্যাটলগ। যে স্পেলিংগুলো আমি বলছি সেই স্পেলিংগুলো কিন্তু খেয়াল রাখবে কারেক্ট স্পেলিংয়ের জন্য। তো ক্যাটলগ যার মানে হচ্ছে তালিকা। 78, এ প্লেস অফ বেরিয়াল, অর্থাৎ যেখানে কবর দেওয়া হয় সেটাকে অবশ্যই কি বলবো? কবরস্থান বা সিমেট্রি, CEMETRY, সিমেট্রি। নেক্সট, ড্রেস উইথ মেডেলস, রিবনস ওর্ন অ্যাট অফিসিয়াল সেরিমনি, সেটাকে বলা হয় রিগেলিয়া, অর্থাৎ রাজ্যাভিষেক অনুষ্ঠানে পরিহিত রাজপোশাক। দেখবে আমরা যদি আগেকার দিনের কিছু রাজাদের গল্প বা শুনি বা কিছু গল্প পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে রাজাদের যে রাজ্য অভিষেক হতো সেখানে তাদের যে ড্রেস পরতো, সেখানে দেখবে মণি, মুক্ত, গয়না, গোল্ড নানা রকম দিয়ে তাদের ড্রেসগুলো ডেকোরেট করা থাকতো। তো ওই ধরনের ড্রেসকে বলা হয় কি? রিগেলিয়া। নেক্সট, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড,
তাকে বলা হয় উইডোয়ার অর্থাৎ বিপত্নীক। আচ্ছা, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড তাকে উইডোয়ার বলছি, আর যখন এ ওমেন হুজ হাজব্যান্ড ইজ ডেড তাকে আমরা বলি উইডো। তাহলে উইডো আর উইডোয়ারের মধ্যে একটা তফাৎ আছে। উইডোয়ার বলতে যার ওয়াইফ মারা গেছে, আর উইডো বলতে আমরা জানি বিধবা অর্থাৎ যার হাজব্যান্ড মারা গেছে। নেক্সট, এ থিং হুইচ হ্যাপেন্স এভরি 2 ইয়ার অর্থাৎ দ্বিবার্ষিক, 2 বছরে একবার যেটা হয়, দ্যাট ইজ কল্ড বায়েনিয়াল। এ পার্সন ল্যামেন্টেশন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অর অ্যাডমায়ার্ড অর্থাৎ কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুতে যে শোক সঙ্গীত বা পোয়েম বা কবিতা লেখা হয় সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় এলিজি, শোক সঙ্গীত। নেক্সট, এ পার্সন হু ক্যান এন্ডিওর পেন অর হার্ডশিপ উইদাউট শোয়িং ফিলিংস। দেখো, যে ব্যক্তি যে কষ্ট পেয়ে পেয়ে পাথরের মতো হয়ে গেছে, মানে শোকে পাথর হয়ে যায় না, তো সেটাকে আমরা যখন বাংলায় বলছি তাকে নির্বিকার বলতে পারি, বা আমরা ইংলিশে ওয়ান ওয়ার্ড বলবো কি স্টোইক, অর্থাৎ যে ইনডিফারেন্ট টুয়ার্ডস হিজ অর হার ইমোশনস ফিলিংস, মানে তার আনন্দ হলেও উচ্ছ্বাস হলেও কিছু হয় না, বা তার যদি খুব দুঃখ বা কোনো কি বলবো কোনো খারাপ কিছু তার সাথে ঘটে সেটাতেও সে বিচলিত হয় না, তাকে আমরা কি বলি স্টোইক। নেক্সট, সামথিং নো লঙ্গার ইন ইউজ, যেটা আর আমরা ব্যবহার করি না, যেটা অপ্রচলিত হয়ে গেছে, সেটাকে ওয়ান ওয়ার্ড বলবো কি অবসোলিট। ওকে, অবসোলিটের সাথে সাথে আমরা বলতে পারি কি আউটডেটেড বলতে পারি, আর আমরা বলতে পারি কি অ্যান্টিক, ANTIQUE, অ্যান্টিক স্পেলিংটা লক্ষ্য রাখবে। 85, অ্যান ইনস্ক্রিপশন অন আ টোমস্টোন ইন দ্য মেমরি অফ আ ডাইড পারসন, কোনো মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে তার যে কবর দেওয়া হয় সেখানে যে সমাধিতে কিছু লেখা থাকে লিপি, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় এপিটাফ, অর্থাৎ সমাধিস্থতে উৎকীর্ণ লিপি তাকে বলা হয় এপিটাফ। নেক্সট, এ পার্সন হু অ্যাটাকস চেরিস্ট বিলিভস অর ইনস্টিটিউশন, মানে যে আমাদের গতানুগতিক ব্যবহার ধারণা বা যে বিশ্বাসগুলো রয়ে গেছে তো সেইটাকে যে অ্যাটাক করে, সেটাকে যে ভেঙে ফেলতে চায় তাকে কি বলা হয়, তাকে বলা হয় আইকোনোক্লাস্ট, অর্থাৎ সংস্কারের আক্রমণকারী। যেটা গতানুগতিক হয়ে আসছে দিন দিন ধরে বা যুগ যুগ ধরে, সেটাকে যে ভেঙে ফেলতে চায় তাকে আমরা বলি আইকোনোক্লাস্ট। 87, সেন্টিমেন্টাল লঙ্গিং ফর আ পিরিয়ড ইন দ্য পাস্ট, সেন্টিমেন্টাল লঙ্গিং ফর আ পিরিয়ড ইন দ্য পাস্ট মানে কি নস্টালজিয়া, অর্থাৎ স্মৃতি বেদনা, আমাদের পুরনো স্মৃতি মনে করে যে পাস্টে ফিরে যাওয়ার একটা খুব কি বলবো আরতি বা ইচ্ছে, সেটাকে আমরা নস্টালজিয়া বলি। নেক্সট কি রয়েছে, কিলিং অফ ওয়ান্স ওন ফাদার, নিজের বাবাকে যে হত্যা করে তাকে বলা হয় কি, সেটাকে মানে যে হত্যা করে না, নিজের বাবাকে হত্যা করার যে কাজটা সেটাকে বলা হয় কি প্যাট্রিসাইড। দেখো সাইড এই ওয়ার্ডটা রিলেটেড টু মার্ডার, ঠিক আছে, আর আমরা জানি প্যাট্রিসাইড যে প্যাট্রি এটা রিলেটেড টু ফাদার, তাহলে বা রিলেটেড টু মেল, তো এখানে আমরা প্যাট্রিসাইড বলতে বুঝি কি কিলিং অফ ওয়ান্স ফাদার অর্থাৎ যে পিতৃ হত্যাকারী। আবার কিলিং অফ ওয়ান্স ওন মাদার সেটাকে বলা হয় ম্যাট্রিসাইড। তো এইরকমভাবে কয়েকটা যে কিলিংয়ের ওপর ওয়ান ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তার উপর আমি স্পেশাল ভিডিও একটা দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নেবে। নেক্সট, এ ম্যান হু নোজ আ লট অ্যাবাউট থিংস লাইক ফুড মিউজিক আর্ট, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কনউইশার। কনউইশার স্পেলিংটা এগেন ভীষণ ইম্পর্টেন্ট, CONNOISSEUR, কনউইশার। স্পেলিংগুলো তোমরা যদি একটু সিলেবেলগুলো ভেঙে ভেঙে দেখো তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো কনউইশার মানে কি গুণী, যে সঙ্গীত মিউজিক আর্ট এগুলোর কদর করে তাকে আমরা বলি কনউইশার। লাস্ট ওয়ান ফর টুডে, আ মিলিটারি স্ট্রাকচার হোয়ার আর্মস অ্যান্ড অ্যামিউনেশন মানে অস্ত্রশস্ত্র আর স্টোর্ড, অস্ত্রশস্ত্র রাখা হয় সেটাকে কি বলা হয় আর্সেনাল অর্থাৎ অস্ত্রাগার। এ পার্সন হু হ্যাজ এসকেপড ফ্রম ক্যাপটিভিটি অর ইজ ইন হাইডিং, দেখো যে ক্যাপটিভিটি অর্থাৎ বন্দি অবস্থার থেকে যে পালিয়ে গেছে তাকে কি বলে, বা যে লুকিয়ে রয়েছে তাকে বলা হয় ফিউজিটিভ। ওকে, ফিউজিটিভের বেঙ্গলি মিনিং কি পলাতক। এখানে তোমরা প্রত্যেকটা বেঙ্গলি মিনিং পাচ্ছ। বেঙ্গলি মিনিংটা আমরা কেন এখানে অ্যাড করেছি দেখো, যাতে তোমাদের কিন্তু ওয়ার্ডগুলো আর একটু ভালোভাবে ইজিলি মনে থাকে।
অনেকেরই হয় যে বাংলা মিনিংটা ডিকশনারিতে উল্টাতে হয়, দেখতে হয়, তো সেটা যাতে না করতে হয় তার জন্যই আমি এখানে বেঙ্গলি মিনিংগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের একদম খুব সহজেই জিনিসগুলো মনে থাকে। চলো নেক্সট কি রয়েছে, দ্যাট ক্যান বার্ন অর ক্যাচেস ফায়ার ইজিলি, যেটা সহজেই আগুন লেগে যায় বা আগুন ধরে যায়, তো সেটাকে কি বলা হয়, দাহ্য বলা হয়। ইংলিশটা ইনফ্লেমেবল অর্থাৎ দাহ্য। নেক্সট, দ্য কন্ডিশন অফ বিইং আনএবল টু স্লিপ ওভার আ পিরিয়ড অফ টাইম। দেখো, অনেক দিন, দীর্ঘ সময় ধরে না ঘুমাতে পারা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইনসোমনিয়া। এটা এক ধরনের ডিজিজ, ঠিক আছে, বাংলা হচ্ছে অনিদ্রা। এটা এক ধরনের ডিজিজ, যেটা একটা ভীষণ পেনফুল ডিজিজ, যে দীর্ঘ সময় ধরে, মানে ধরো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ধরে একজন কোনো ব্যক্তি কোনো একটা কারণে ঘুমাতে পারছে না। তো এই যে না ঘুম হওয়া, এটা কিন্তু একটা ভীষণ পেনফুল ডিজিজ। তো এই প্রবলেমটাকে বলা হয় ইনসোমনিয়া। দ্য স্টাডি অফ হিউম্যান রেস, স্পেশালি অফ হিস অরিজিন, ডেভেলপমেন্ট, কাস্টমস অ্যান্ড বিলিফস, মানে মানব জাতির উৎপত্তি, মানব জাতির বিলিফ, কাস্টম, মানব জাতির যে এভলিউশন, এই যে এই পুরো প্রসেসটা, এটা নিয়ে যে স্টাডিটা, সেটাকে কি বলা হয়, অ্যানথ্রোপোলজি অর্থাৎ নরবিজ্ঞান। চলো নেক্সট কি রয়েছে, অ্যান অ্যাসেম্বলি অফ ওরশিপার, অর্থাৎ এক দল পূজারীর দল। তো যারা পূজা করে, তো তাদের যে দলটা বা যারা ধর্মসভা, তো এই ধর্মসভাকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় সেটাকে কনগ্রিগেশন। কনগ্রিগেশন মানে হচ্ছে যে ধর্মসভা বলতে পারো, বা যারা পুজো করে তাদের যে গ্রুপটা, সেটাকেও কনগ্রিগেশন বলা হয়। নেক্সট কি রয়েছে, এ পারসন দ্যাট ওয়ান ওয়ার্ক উইথ অ্যাট দ্য সেম প্লেস ইন আ প্রফেশন অর ইন আ বিজনেস, একটা যে কোনো প্রফেশন বা বিজনেসে একসাথে যারা কাজ করে তাদের কি বলা হয়, তাদের সহকর্মী বা কলিগ বলা হয়। দেখো, কলিগ স্পেলিংটা খেয়াল করবে, কারেক্ট স্পেলিংয়ের জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। COLLEAGUE, কলিগ। নেক্সট, ক্যাপেবল অফ বিং আন্ডারস্টুড ইন আইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস। দেখো কি বলা হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে বা কোনোটাই নয়, তো কি একটা অস্পষ্টতা রয়েছে যেখানে, যেটা নট ক্লিয়ার, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিগুয়াস, অর্থাৎ অস্পষ্ট। ওকে। নেক্সট, এ পারসন হু ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল। আর যে বহু ভাষায় কথা বলতে পারে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। বাই মানে আমরা জানি কি, বাই মানে হচ্ছে 2, তাহলে দ্বিভাষিক, অর্থাৎ যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন বা দুটো ভাষা জানেন, হি ইজ কল্ড বাইল্যাঙ্গুয়াল। গ্র্যাজুয়াল রিকভারি অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ, ধীরে ধীরে রিকভার করা ইলনেস থেকে, ধীরে ধীরে সুস্থতা ফিরে পাওয়া, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কনভালসেন্স। কনভালসেন্স, CONVALSCENCE, কনভালসেন্স। কনভালসেন্স মানে কি, কনভালসেন্স মানে হচ্ছে সুস্থতা বা সেরে ওঠা। নেক্সট, এ থিং ফিট টু বি ইটেন, যেটা খাদ্যযোগ্য, সেটাকে কি বলি আমরা, সেটাকে আমরা বলি এডিবেল, অর্থাৎ ভোজ্য। নেক্সট কি রয়েছে, এ পারসন হু ক্যান নট রিড অর রাইট, যে লিখতে পড়তে পারে না, তাকে তো বাংলায় আমরা সকলেই জানি নিরক্ষর বলি। ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে ইললিটারেট। নেক্সট কি রয়েছে, এ কিপার অর কাস্টোডিয়ান অফ আ মিউজিয়াম অর আদার কালেকশন, তো তাকে কি বলা হয়, তাকে বলা হয় কিউরেটর, অর্থাৎ অধ্যক্ষ। তো কোনো একটা মিউজিয়াম বা একটা কালেকশনের দায়িত্ব যার উপরে রয়েছে তাকে বলা হয় কিউরেটর। ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড, কোনো কিছু পবিত্র বা স্যাক্রেড, যেটা ধার্মিক, সেটাকে লঙ্ঘন করা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় স্যাক্রিলেজ, অপবিত্রকরণ। আচ্ছা, সেটাকে স্যাক্রিলেজ বলতে পারি। আর প্রোফেন, প্রোফেন মানেও কিন্তু অপবিত্র বা অশুচি, ঠিক আছে, তাহলে স্যাক্রিলেজের সিমিলার ওয়ার্ড হচ্ছে প্রোফেন, এটা আমরা মনে রাখবো। আর স্যাক্রেড আর হলি, এই যে দুটো ওয়ার্ড এখানে পেলাম, এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড, ধরো হোলি থাকলো, তার অ্যান্টোনিম জানতে চাইলো, সেক্ষেত্রে স্যাক্রিলেজ, প্রোফেন আমরা বলতে পারবো। আর যদি হোলির
সিনোনিম জানতে চাই সেক্ষেত্রে স্যাক্রেড, রিলিজিয়াস এইগুলো আমরা বলবো। নেক্সট, ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিস উইদাউট বিং ফোর্স, মানে ফোর্স করে নয়, নিজেই কেউ কাউকে সার্ভিস দিতে ইচ্ছুক বা রাজি, সেটাকে বলা হয় কি স্বেচ্ছাসেবক অর্থাৎ ভলান্টিয়ার, VOLUNTER, ভলান্টিয়ার। নেক্সট, অ্যান ইমাজিনড সোসাইটি where everything is perfect and everyone is happy, তাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইউটোপিয়া অর্থাৎ কল্পরাজ্য। কল্পনাতে এরকম হয় যেখানে সব কিছু পারফেক্ট, সব কিছু ফ্ললেস, এভরিওয়ান ইজ হ্যাপি অ্যান্ড চার্মিং, এভরিওয়ান ইজ স্যাটিসফাইড। তো এরকম একটা সিচুয়েশনকে কি বলা হয়, ইউটোপিয়া বলা হয়। নেক্সট কি রয়েছে, অকারিং অর কামিং ইনটু এক্সিস্টেন্স আফটার আ পারসনস ডেথ, তো কোনো ব্যক্তির মৃত্যুর পর ধরো তার লেখা বইটা পাবলিশ হচ্ছে, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মরণোত্তর বা পস্থুমাস। মানে ধরো কেউ কাউকে, কোনো ব্যক্তি একটা অ্যাওয়ার্ড পাচ্ছে তার ভালো কিছু কাজ করার জন্য, এবং সেই অ্যাওয়ার্ডটা তাকে কখন দেওয়া হচ্ছে, আফটার হিজ অর হার ডেথ। তো এরকম ব্যাপারটাকে কি বলা হয়, মরণোত্তর পুরস্কার, মরণোত্তর বই পাবলিশ হয় অনেকের, তো এটাকে বলা হয় ইংলিশে পস্থুমাস। সামওয়ান হু ওয়াক্স অ্যাবাউট ইন স্লিপ, অর্থাৎ যিনি ঘুমোতে ঘুমোতে হাঁটেন, তাকে বলা হয় সোমনামবুলিস্ট অর্থাৎ স্বপ্নচারী, অর্থাৎ স্বপ্নের মধ্যে যে পাচারি করে তাকে বলা হয় সোমনামবুলিস্ট। আর আ পারসন হু টক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যে কথা বলে তাকে বলা হয় সমনিলোকুইস্ট, অর্থাৎ যে ব্যক্তি ঘুমের মধ্যে কথা বলে তাকে কি বলছি, সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট আর সোমনামবুলিস্ট দুটো কিন্তু আমাদের, দেখো পরপর দুটো ওয়ার্ডকে এখানে রেখেছি কারণ যাতে আমাদের তফাৎটা বুঝতে সুবিধা হয়। সোমনামবুলিস্ট আর এটা কি সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট মানে কি যে ব্যক্তি ঘুমের মধ্যে কথা বলে, আর সোমনামবুলিস্ট মানে কি স্বপ্নের মধ্যে পাচারি করে। নেক্সট, এ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড বাই অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, তো গভর্নমেন্টের অথরিটিতে বা নির্দেশে যেখানে টাকা তৈরি হয় তাকে বলা হয় টাকসাল বা মিন্ট। ওকে। নেক্সট, এ পার্সন হু অ্যাডমায়ার্স হিমসেলফ অর হারসেলফ টু মাচ স্পেশালি ফর অ্যাপিয়ারেন্স, অর্থাৎ নিজের যে ফিজিক্যাল বিউটি সেটা নিয়ে যে খুব চার্ম, সেটা নিয়ে যে খুব অহংকারী, তাকে কি বলা হয়, তাকে বলা হয় নার্সিসিস্ট, অর্থাৎ আত্মমগ্নতা, নিজের বিউটি নিয়ে, নিজের সেলফ ফিজিক্যাল সেলফ বা ফিজিক্যাল যে বৈশিষ্ট্য সেটা নিয়ে যে খুব প্রাউড, যে অ্যারোগেন্ট, তাকে কি বলা হয়, তাকে বলা হয় নার্সিসিস্ট। নেক্সট কি রয়েছে, এ শর্ট স্পিচ অ্যাট দ্য এন্ড অফ আ প্লে, তো নাটকের শেষে যে শর্ট স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় এপিলগ, আর নাটকের শুরুতে বা স্টার্টিংয়ে যে স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রোলগ, মনে রাখবো, ঠিক আছে। তাহলে প্রোলগটা হচ্ছে যে যেটা স্টার্টিংয়ে দেওয়া হয় শর্ট স্পিচ, সেটা হচ্ছে প্রোলগ, আর যেটা এন্ডিংয়ে শর্ট স্পিচ সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি এপিলগ, বেঙ্গলি উপসংহার। নেক্সট কি রয়েছে, এ পেপার রিটেন বাই হ্যান্ড, হাতে লেখা পেপার বা কোনো ডকুমেন্ট সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ম্যানস্ক্রিপ্ট অর্থাৎ পাণ্ডুলিপি। নেক্সট, হোল্ডিং অ্যান অফিস উইদাউট রিসিভিং আ পে, অর্থাৎ কোনো স্যালারি পায় না কিন্তু একটা অফিসে পদ দখল করে থাকে, সেটাকে বলা হয় কি অনারারি অর্থাৎ অবৈতনিক, অর্থাৎ যেখানে কোনো স্যালারি নেই কিন্তু একটা গুরুত্ব বা একটা পদ, তা কেউ কি বলবো, একটা পদে কেউ রয়েছে, বাট সেটা সাম্মানিক পদ, সেখানে কিন্তু কোনো স্যালারি বা পেমেন্ট দেওয়া হয় না। নেক্সট কি রয়েছে, সামওয়ান হ্যাভিং মেনি স্কিলস, যার অনেক স্কিল রয়েছে। ভার্সাটাইল, যেরকম দেখবে আমরা বলি কি বহুমুখী প্রতিভা, কার ছিল বহুমুখী প্রতিভা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখবে ভার্সাটাইল নলেজ, অর্থাৎ তিনি একাধারে যেরকম কবি ছিলেন, একাধারে তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, গান লিখতেন, তো কি সেটাকে আমরা বলি ভার্সাটাইল অর্থাৎ বহুমুখী। নেক্সট কি রয়েছে, ফিট টু ড্রিঙ্ক, দ্যাট ইজ পোর্টেবল অর্থাৎ পানযোগ্য। আচ্ছা, আর একটা ওয়ার্ড হয় এখানে, এটা হচ্ছে পোর্টেবল, আর একটা ওয়ার্ড হয় পোর্টেবল। তো এই পোর্টেবল ওয়ার্ডটার মানে কি, পোর্টেবল ওয়ার্ডটার মানে হচ্ছে ইজি টু ক্যারি, যেটা আমরা সহজেই ক্যারি করতে পারি সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পোর্টেবল। দুটো স্পেলিংয়ের কিন্তু ডিফারেন্স রয়েছে, খেয়াল রাখবে। নেক্সট কি, এ কোয়াইট পারসন হু ইজ মোর ইন্টারেস্টেড ইন হিজ ওন থটস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ একজন ব্যক্তি যিনি খুব কম কথা বলেন, যে তার নিজের ফিলিংস নিয়েই
বেশি ইন্টারেস্টেড রাদার দ্যান আদার্স। তাহলে দেখো তাকে কি বলা হয়, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী। ইন্ট্রোভার্টের সিমিলার ওয়ার্ড আমরা কিন্তু বলবো শাই, তারপর আমরা বলবো রিজার্ভড, তার সাথে সাথে আমরা দুটো ওয়ার্ড মনে রাখবো, একটা হচ্ছে রেটিসেন্ট আর একটা মনে রাখবো ট্যাসিটার্ন। ওকে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ট্রোভার্টের ক্লোজ বা সিমিলার ওয়ার্ড। নেক্সট কী রয়েছে, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি। তো তাকে কী বলা হয়, বিশ্বজনীন অর্থাৎ কসমোপলিটন। কসমোপলিটন স্পেলিংটা খেয়াল রাখবে, কসমোপলিটন TON নয় TAN, এটা খেয়াল রাখবে, কারেক্ট স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস ইন গ্রুপস, তো যে সমস্ত প্রাণীরা দলে বাস করে তাদের দলবদ্ধ বলা হয় বা বলা হয় কি গ্রেগারিয়াস। গ্রেগারিয়াসের সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি ফ্রেন্ডলি। ওকে, ফ্রেন্ডলি বলতে পারি, ফ্রেন্ডলি বলছি মানেই বলবো অ্যামিয়েবেল, অ্যামিকেবেল। ওকে, এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু মনে রাখবো এখানে। নেক্সট কী রয়েছে, এ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফর্মস আ শেপ ইন দ্য স্কাই অ্যান্ড হ্যাজ আ নেম, একটা তারাদের দল যাদের একটা নির্দিষ্ট নাম আছে এবং যারা আকাশে একটা নির্দিষ্ট শেপ তৈরি করে, তাদের কি বলা হয়, সেই দলটাকে বলা হয় কনস্টিলেশন অর্থাৎ নক্ষত্রপুঞ্জ। লাস্ট ওয়ান ফর টুডে, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, মানে ভণ্ড, মানে তুমি দেখাচ্ছ একরকম, রিপ্রেজেন্ট করতে চাইছো মানুষের সামনে একরকম, বাট ইউ আর নট দ্যাট পার্সন অনেস্টলি। তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কি হিপোক্রিট অর্থাৎ ভণ্ড, প্রিটেনশন যে ভান করে কিন্তু ভেতরে সে একটা অন্য মানুষ, কিন্তু বাইরে দেখাচ্ছে সে অন্যরকম, অর্থাৎ সে বাইরে ভান করছে, ভণ্ডামি করছে, তাহলে এটাকে কি বলা হয়, হিপোক্রিট। 121-এ কী রয়েছে দেখো, 120 পর্যন্ত অলরেডি আমাদের হয়ে গেছে, আজ আমরা করব 121 থেকে। কি রয়েছে, এ শর্ট ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল পার্সন অর ইভেন্ট, মানে কি একজন ব্যক্তি বা কোনো ঘটনার সম্পর্কে যে বর্ণনা করা যে কাহিনীটা, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় অ্যানেকডোট অর্থাৎ কাহিনী। নেক্সট কী রয়েছে, হ্যাভিং আ শার্পলি স্ট্রং টেস্ট অর স্মেল, একটা স্ট্রং টেস্ট রয়েছে বা স্মেল রয়েছে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পাঞ্জেন্ট অর্থাৎ তীক্ষ্ণ। এখানে প্রত্যেকটা বেঙ্গলি মিনিং আমি দিয়েছি অনলি ফর ইয়োর ইজি রিমেমব্রেন্স, মানে তোমরা যাতে খুব সহজেই জিনিসগুলোকে মনে রাখতে পারো। অনেকেই থাকে না শুধু ইংলিশটা দেখে চট করে মনে থাকে না, তো যাতে আমি বাংলাটাও আমার চোখের সামনে থাকছে, তাহলে আমার কিন্তু মানেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমার ইজিলি মনে থাকছে, তার জন্যই আমি কিন্তু এখানে বেঙ্গলি মিনিংগুলো অ্যাড করেছি। নেক্সট কী রয়েছে, ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ান্স প্যারেন্টস, একজন যিনি তার পিতামাতাকে হারিয়েছেন, আমরা বাংলাটা জানি যে অনাথ, ইংলিশটা কী হবে, অরফেন। নেক্সট কী রয়েছে, এ শর্ট সিলেকশন অফ এ বুক দ্যাট লিডস টু দ্য মেন পার্ট দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড, অর্থাৎ মুখপাত্র। তোমরা যে কোনো বই খুললেই দেখতে পাবে সামনে কিন্তু ছোট্ট করে একটা বাংলা লেখা থাকলে মুখপাত্র বা ইংলিশে ফরওয়ার্ড কথাটা লেখা থাকে, যেটা পড়লে তোমাদের একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাও যে জিনিসটা কী নিয়ে বা বইটা কী নিয়ে, তার সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ফরওয়ার্ড। নেক্সট কী রয়েছে, মরবিড কম্পালশন টু কনজিউম অ্যালকোহল কন্টিনিউয়াসলি, মানে রেগুলার বা ডেলি বেসিসে অ্যালকোহল ড্রিঙ্ক করার যে অস্বাভাবিক প্রবণতা বা আসক্তি, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ডিপসোম্যানিয়া অর্থাৎ অত্যধিক সুরাশক্তি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ক্লেপ্টোম্যানিয়া, ম্যানিয়া মানে কি, ম্যানিয়া মানে হচ্ছে যে মরবিড কম্পালশন, ম্যানিয়া ওয়ার্ডটা রিলেটেড টু কি, অস্বাভাবিক বা মরবিড কম্পালশন। এবার ক্লেপ্টোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া মানে কি, ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে যার একটা অস্বাভাবিক টেন্ডেন্সি রয়েছে চুরি করার, তোমার প্রয়োজন নেই জিনিসটা, বাট তুমি না চুরি করে থাকতে পারছো না, এটা কিন্তু একরকমের ম্যানিয়া বা ডিজিজ, তো সেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। নেক্সট রয়েছে, ওয়ান হু ইটস আ লট দ্যাট ইজ গ্লুটন, গ্লুটন মানে কি, গ্লুটন মানে হচ্ছে পেটুক, যে প্রচুর খায়। আচ্ছা, এখানে বলে রাখি গ্লুটন ওয়ার্ডটার সিনোনিম হিসাবে কিন্তু গ্রিডি ওয়ার্ডটাকেও আমরা অনেক সময় পেয়েছি, স্পেশালি সেন্ট্রালের এক্সামের পেপার যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো। তাহলে গ্লুটন মানে তো পেটুক, তাহলে তার সিনোনিম গ্রিডি কীভাবে হয়, দেখো গ্লুটন মানে পেটুক, এটা হচ্ছে লিটারাল মিনিং, কিন্তু গ্রিডি মানে কি, গ্রিডি মানে যার মন ভরে না, যার লালসা রয়েছে প্রচুর, অর্থের বলো বা আদার্স মেটেরিয়ালিস্টিক যে থিংসগুলো রয়েছে তার লালসা রয়েছে। তো গ্লুটন আর গ্রিডি কি রিলেটেড ওয়ার্ড, সবসময় আমরা কিন্তু সিনোনিমটা যখন করছি বা অ্যান্টোনিম যখন করছি, আমরা যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা পাবো এমন নয়, আমরা কিন্তু ক্লোজ সিমিলার
সিমিলার বা রিলেটেড ওয়ার্ডগুলো অপশানে পাবো। তাহলে আমাদের কিন্তু যখন আমরা সিনোনিম করছি, আমরা অলরেডি সিনোনিমের ক্লাসে সেইভাবেই আমরা সিনোনিমগুলো ডিসকাস করছি, তোমরা যখন পড়বে তোমরাও কিন্তু একটু মাথায় রেখো, আমাদের কিন্তু ক্লোজ ওয়ার্ডগুলোকেও মাথায় রাখতে হবে, কারণ আমাদের কোয়েশ্চেন পেপারে আজকাল কিন্তু যে একদম এক্সাক্ট যে সিমিলার ওয়ার্ডটা বা সিনোনিমটা সেটা কিন্তু সবসময় থাকে না অপশানে, তাই জন্য আমরা কিন্তু এটা মনে রাখবো। নেক্সট, রেসিডেন্স ফর নানস, অর্থাৎ নানসদের যে বাসস্থান সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কনভেন্ট অর্থাৎ মঠ। এ কেস ইন হুইচ দ্য ব্লেড অফ আ সোর্ড ইজ কেপ্ট, অর্থাৎ যে তলোয়ারের যে খাপটা বা প্যাকেটটা সেটাকে বলা হয় কি সিথ, মনে রাখবো। অ্যান ইম্পর্টেন্ট পারসন হু রিপ্রেজেন্টস হিজ অর হার কান্ট্রি ইন আ ফরেন কান্ট্রি, দেখো বাইরের দেশের সামনে তার নিজের দেশকে যে প্রেজেন্ট করছে বা উপস্থাপনা করে তাকে বলা হয় কি অ্যাম্বাসাডার, অর্থাৎ রাষ্ট্রদূত। ওকে, চলো নেক্সট কি রয়েছে, ল্যাক অফ ইন্টারেস্ট, অ্যানথুসিয়াজম অর কনসার্ন, তাকে বলা হয় কি অ্যাপ্যাথি। সেই ব্যাপারটাকে মানে যেখানে কোনো ইন্টারেস্ট নেই, উদাসীনতা, সেটাকে বলা হয় অ্যাপ্যাথি, অর্থাৎ ইনডিফারেন্স, যেখানে উদাসীনতা রয়েছে, কোনো কেয়ার, কোনো উচ্ছ্বাস নেই। আচ্ছা, সিম্প্যাথি ওয়ার্ডটার সাথে আমরা মনে রাখবো, সিম্প্যাথি মানে কি, যেখানে একটা করুণা বলো বা যেখানে একটা ইমোশন জড়িয়ে রয়েছে সেটাকে আমরা সিম্প্যাথি বলছি। আর অ্যাপ্যাথি মানে নো ফিলিংস, দ্যাট ইজ কল্ড অ্যাপ্যাথি। তারপর কি রয়েছে, এ স্টোরি ইন্টেন্ডেড টু টিচ আ মোরাল লেসেন, একটা নৈতিক শিক্ষা দিচ্ছে গল্পটার শেষে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে প্যারাবেল। দ্য স্টাডি অফ এনসিয়েন্ট থিংস সাচ এস আর্ট, গ্রেভস, রুইন্স এটসেট্রা, তো সেই স্টাডিটাকে কি বলা হয়, সেই স্টাডিটাকে বলা হয় আর্কিওলজি অর্থাৎ প্রত্নতত্ত্ব। আর্কিওলজিস্ট মানে কি প্রত্নতত্ত্ববিদ, আর আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতত্ত্ব, মানে বিভিন্ন পুরনো জিনিস, পুরনো আর্ট বলো, গ্রেভ বলো বা বিভিন্ন ধ্বংসাবশেষ নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ করে, স্টাডি করে, সেটাকে বলা হয় আর্কিওলজি। আচ্ছা, LOGY, লজি, এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু স্টাডি। ওকে, এখানে দেখো এটা লজি ওয়ার্ডটা যে স্টাডির সাথে রিলেটেড, মনে রাখলে আমাদের কয়েকটা লাভ আছে। যেরকম ধরো এক্সামে একটা ওয়ার্ড এসেছে লজি দিয়ে, তার তুমি মানেটা জানো না, তোমার কাছে ওয়ার্ডটা অপরিচিত, বাট তুমি লজি ওয়ার্ডটা যদি পাও তো অপশানে তুমি দেখবে কোন অপশানে তোমার স্টাডি রিলেটেড অপশান বা মিনিংটা দেওয়া রয়েছে, সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমরা জানি লজি ওয়ার্ডটা রিলেটেড টু স্টাডি। যেরকম তোমরা দেখতে পারো অর্নিথোলজি, অর্নিথোলজি মানে কি পক্ষী বিশারদ বা পক্ষী বিষয়ক যে জ্ঞান বা রিসার্চ, সেটাকে বলা হয় অর্নিথোলজি। তাহলে অর্নিথোলজি কি, পক্ষী নিয়ে যে স্টাডি বা বিদ্যা, সেটা অর্নিথোলজি। অ্যানথ্রোপোলজি, যেটা রিলেটেড টু ম্যানকাইন্ড, আর লজি মানে কি, লজি মানে হচ্ছে স্টাডি। তাহলে হিউম্যান বিইং নিয়ে যে স্টাডিটা, হিউম্যান বিইংয়ের এভলিউশন নিয়ে যে স্টাডিটা, সেটাকে আমরা অ্যানথ্রোপোলজি বলছি। তাহলে দেখো লজি ওয়ার্ডটা মনে থাকলে, মানে লজি ওয়ার্ডটা যে স্টাডির সাথে রিলেটেড, এটা যদি আমরা মনে রাখি আমাদের কিন্তু অনেক কটা ওয়ার্ড আমরা ইজিলি মনে রাখতে পারবো। 133 কী রয়েছে, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ আ কান্ট্রি দ্যাট ইজ কল্ড অ্যাবোরোজিনিস, অর্থাৎ কোনো জায়গার কোনো একটা লোকেশনের যে আদি বাসিন্দা তাদের বলা হয় কি অ্যাবোরোজিনিস। আর হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অর বায়োগ্রাফি রিটেন ফ্রম পার্সোনাল নলেজ, ব্যক্তিগত নলেজ থেকে একটা বায়োগ্রাফি বা হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট দেয়া, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মেমোয়ার অর্থাৎ স্মৃতিকথা। নেক্সট কী রয়েছে, দ্য অ্যাপ্রোচ অফ স্টাইল অফ টিচিং, কোনো যে টিচিং স্টাইল বা টিচিংয়ের যে মেথড, সেটাকে বলা হয় কি পেডাগজি অর্থাৎ শিক্ষানীতি। ওকে, দেখো আমরা যারা ডিএড বিএড করেছি অনেকেই কিন্তু পেডাগজি ওয়ার্ডটার সাথে পরিচিত। পেডাগজি আমাদের সকলেরই থাকে, অর্থাৎ শিক্ষণের যে স্টাইল বা নীতি অর্থাৎ যে মেথড, সেটাকে পেডাগজি বলছি। নেক্সট কী রয়েছে, অ্যান আনপ্লেজেন্ট মিক্সচার অফ লাউড সাউন্ড, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্যাকোফোনি অর্থাৎ কর্কশ শব্দ। আর আচ্ছা, ক্যাকোফোনি মানে হচ্ছে আনপ্লেজেন্ট সাউন্ড, আর সুইট সাউন্ড যেটাকে আমরা বলি কি মেলিফ্লুয়াস। যদি আমাদের ক্যাকোফোনির অ্যান্টোনিম জানতে চাওয়া হয় সেক্ষেত্রে হবে কি মেলিফ্লুয়াস। মেলিফ্লুয়াস মানে কি সুইট সাউন্ড, আর ক্যাকোফোনি মানে কি আনপ্লেজেন্ট বা বিটার বা হার্শ সাউন্ড। নেক্সট কী রয়েছে, এ পারসন হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম দ্যাট ইজ এক্সট্রোভার্ট, অর্থাৎ বহির্মুখী, মানে যিনি তার ফিলিংস, ইমোশন, যেগুলো পার্সোনাল ফিলিংস, সেগুলো অন্যের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারে,
আর যে খুব উচ্ছ্বাস বা আবেগপ্রবণ বা সকলের সাথে যে ভীষণ হৈ হৈ করে তাকে আমরা এক্সট্রোভার্ট বলি। ইন্ট্রোভার্ট ঠিক তার উল্টোটা, অর্থাৎ চাপা স্বভাবের, নিজের ফিলিংসগুলোকে নিজের মধ্যে চাপা রাখে, নিজের যে সেন্স ফিলিংস সেগুলো অন্যের সাথে শেয়ার করতে অক্ষম, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট। আর অ্যাম্বিভার্ট মানে না তো ইন্ট্রোভার্ট না তো এক্সট্রোভার্ট, দুটোর মিডিয়াম, অর্থাৎ খুব বেশিও যে বহির্মুখী সেটা নয়, আবার খুব বেশি যে চাপা তাও নয়, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিভার্ট, মানে মাঝামাঝি। অ্যান এক্সারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি, মানে বাড়িয়ে বলা যেটা সিরিয়াসলি আমরা নিই না, দ্যাট ইজ কল্ড হাইপারবোল, যেটা অতিশয়োক্তি বলি আমরা বাংলায়। এ চার্চ বিল্ডিং অর আ প্লেস অফ ওরশিপ, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ব্যাসিলিকা, অর্থাৎ চার্চে বা গির্জাতে ব্যবহৃত যে কক্ষ বা অট্টালিকা, যেটা আমরা পুজোর জন্য ব্যবহার করি বা প্রার্থনা করার জন্য প্রে করার জন্য যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় ব্যাসিলিকা। নেক্সট কী রয়েছে, আ রিটেন অর স্পোকেন এক্সপ্রেশন অফ প্রেজ অফেন ডাইরেক্টেড টুয়ার্ডস গড, অর্থাৎ ভগবানের স্তুতি বা ভগবানের মহিমা বা ঈশ্বরের মহিমা নিয়ে যে শব্দ বা প্রার্থনার যে কী বলবো, যে রিটেন বা যে মুখে মুখে আমরা প্রকাশ করি বলি, দেখবে যে আসলে পূজার যে মন্ত্রটা এক কথায় মনে রাখতে পারো, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ডোক্সোলজি। আচ্ছা, নেক্সট কী রয়েছে, কিলিং অফ ম্যানি পিপিল, দ্যাট ইজ কল্ড কার্নেজ, যেটাকে আমরা বলি কি গণহত্যা, যেটাকে ম্যাসাকারও আমরা বলতে পারি। ওকে, নেক্সট কী রয়েছে, প্র্যাকটিস অফ আ ম্যারিড ওমেন হ্যাভিং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, অর্থাৎ একজন বিবাহিত মহিলা যে বিয়ে বহির্ভূত আদার সম্পর্ক রাখে, তো সেই যে প্র্যাকটিস বা প্রথা সেটাকে বলা হয় অ্যাডাল্ট্রি, বাংলাটা ব্যভিচার। নেক্সট কী রয়েছে, কাস্টম অফ হ্যাভিং মেনি ওয়াইফস, একসাথে অনেকগুলো স্ত্রী, অর্থাৎ একসাথে বহু বিবাহ করা, যে প্রথাটা ছিল আমাদের প্রাচীন ভারতবর্ষে, সেটাকে বলা হয় পলিগ্যামি, দ্যাট ইজ বহু বিবাহ। দেখো, পলি ওয়ার্ডটা একটা রুট ওয়ার্ড যেটা রিলেটেড টু মেনি, আর গ্যামি যেটা গ্যামোস থেকে এসেছে, যেটা রিলেটেড টু ম্যারেজ, অর্থাৎ অনেকগুলো ম্যারেজ মানে অনেকগুলো স্ত্রী, সেটাকে বলা হচ্ছে পলিগ্যামি। এবার কি রয়েছে, দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট দ্য সেম টাইম, তাহলে একসাথে অনেকগুলো হাজব্যান্ড, দ্যাট ইজ পলিঅ্যান্ড্রি, পলি মানে তো অনেক, ওকে, আর অ্যান্ড্রো কথাটা রিলেটেড টু মেল, তাহলে মেল কারা, হাজব্যান্ডরা হচ্ছে মেল, তো একসাথে অনেক পতি গ্রহণ সেটাকে বলা হয়, সেই প্রথাটাকে বলা হয় পলিঅ্যান্ড্রি। নেক্সট কী রয়েছে, আনএবল টু এক্সপ্রেস ফিলিংস ক্লিয়ারলি, যে তার নিজের ফিলিংসটাকে প্রকাশ করতে পারে না পরিষ্কার করে স্পষ্ট করে, সেটাকে বলা হয় ইনআর্টিকুলেট বা অস্পষ্ট, দ্যাট ইজ নট ক্লিয়ার। 146, সামথিং হুইচ লাস্ট ফর এভার, যেটা পারমানেন্ট, যেটা চিরস্থায়ী, যেটা ইটারনাল, যেটাকে আমরা এভার লাস্টিংও বলতে পারি। ওকে, আচ্ছা, যদি এভার লাস্টিং বা ইটারনাল বা পারমানেন্টের অ্যান্টোনিম বলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা এফিমেরাল বলবো, আর আমরা বলবো ট্রানজিটরি, যেটার মানে হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তার অপোজিট ওয়ার্ড ক্ষণস্থায়ী, তাহলে এফিমেরাল আর ট্রানজিটরি। নেক্সট কী রয়েছে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইভেন্টস অর ডেটস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স, অর্থাৎ কোনো একটা অ্যারেঞ্জমেন্ট বা ইভেন্ট যেটা পরপর ডেট ওয়াইজ যেখানে লিপিবদ্ধ থাকে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ক্রোনোলজি, অর্থাৎ কালপঞ্জি। ক্রোনোলজি আমরা মনে রাখবো স্পেলিংটা, কারণ ইম্পর্টেন্ট ভীষণ, কারেক্ট স্পেলিংয়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, CHRONOLOGY। নেক্সট কী রয়েছে, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যানট গো ব্যাক, মানে কোনো একটা ডিসিশন যেটা আর পুনরায় ফিরে আসা যায় না যে ডিসিশনটার থেকে, দ্যাট ইজ কল্ড ইররিভোকেবল, অর্থাৎ যেটা অপরিবর্তনীয়, যেখানে আমরা আর ফিরে আসতে পারি না, পিছু মানে উইথড্র করতে পারি না, যেটা দ্যাট ইজ ইররিভোকেবল। অ্যানিম্যালস হুইচ লিভ ইন আ ফ্লক ইউজড ফর হিউম্যান বিইংস অলসো, মানে যে সমস্ত অ্যানিম্যালরা দলে থাকে তাদের বলা হয়, বা যেটা আমরা কিন্তু হিউম্যান বিইং অর্থাৎ মানব জাতির জন্য ব্যবহার করি। দেখো, মানব জাতি হচ্ছে দলবদ্ধ জীব, তারা সমাজবদ্ধ জীব, অর্থাৎ একসাথে অনেকজন একটা সমাজ করে থাকে, মানুষ কিন্তু একা বসবাস করতে পারে না, তাই এখানে স্পেশাল করে বলা রয়েছে যে ইউজড ফর হিউম্যান বিইং অলসো, তাহলে সেটা প্রাণীদের জন্য ব্যবহার হয়, মানুষের জন্য ব্যবহার হয়, দ্যাট ইজ কল্ড গ্রেগারিয়াস, অর্থাৎ দলবদ্ধ বা যূথচারী। নেক্সট কী রয়েছে, রেমেডি ফর অল ডিজিজ, দ্যাট ইজ প্যানাশিয়া। রেমেডি রয়েছে এখানে, কখনো কখনো তোমরা কিন্তু এক্সামে পাবে কিওর কথাটা, কিওর ফর অল ডিজিজ, দ্যাট ইজ অলসো প্যানাশিয়া, অর্থাৎ সর্বব্যাধিহার যে ওষুধ সেটাকে বলা হয় কি প্যানাসিয়া। আশা করছি তোমাদের আজকের সেশন ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের সেশনে, টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং আরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।